আমি এলাম রে তোর বউয়ের সাথে একটু মজ মস্তি করতে, সব বলে দিচ্ছি তো বুঝি। কি রে, এনিথিং রং? না না, রং লাই সব ঠিক আছে। আচ্ছা বেশ ঠিক আছে, বেজা তাহলে বাড়ি যা, বাড়ি যা, আমার আবার হাতে সময় খুব কম, আমি একটু ফোন লাইন করেই চলে যাবো। কি ব্যাপার, কান্না করছো? টাকা পয়সা কিছু দরকার আছে নাকি? না, টাকা পয়সা আমাদের কিছু আর দরকার নেই। তুই নিশ্চয়ই কিছু বলেছিস তোর বউকে? আর বড়, আমি আবার আমার বউকে কি বলবো গো কাকা? আপনার পরিপক্কভাবে সেন্সটাই তো নাই মনে হচ্ছে। কি, আমার সেন্স নাই? কাকা গো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে আমার ভিতরে কিভাবে চিতার আগুন দাও দাও করে জ্বলছে। বালমুকু ছোড়া, আমি এখানে নাটক শুনতে আসিনি, আমি এই যে একটু আরামায়েশ করতে। কি বলছিস বল? করেন, আর আমায় করতে এসেন, করেন, কি আর বলবো। তা তোকে এরই বসে বসে দেখবি নাকি, না তুই বাড়ি যাবি? যেচে ঠিক আছে যা। ভগবান যে আপনাকে কি মাটি দিয়ে তৈরি করেছিল সেটা ভগবানই জানে। বোকা চুদা, ভগবান আমাকে এঁটিল মাটি দিয়ে তৈরি করেছিল বে। একটির মাটি বটে গো কাকা। কি রে, দেরি হয়ে গেছে, বাড়ি যা রে। तू की जो हाल दिल का इधर हो रहा है, अजब सी अजब हो रहा है। কাকা যা কইতেছে তাই করো, ওই নাটক খাটক বেশি করো না। কি বলিস শুয়ে বাচ্চা? আমি বলছি তুমি যেটা কইতেছো সেটা করো, ও সামনে বড় তো গান গানো দরকার কি? দেখতেছো না মন মেজাজ খারাপ। এই শুয়ে বাচ্চা, খান কি ছিলি? আমার টাকা ফেল, আমি সব করবো না। টাকা ফেল, আমার এখনই টাকা ফেল। তোমার টাকা চিস কি বে? পয়সা ফেল, আমি সব করবো না, পয়সা ফেল। আলা, মানুষকে যত ভালোবাসা হয় তত মানুষ পেয়ে বসে লাইবে। উফ, সত্যি কাকা, কি আর বলবার কোনো ভাষা নাই বলার। শালা বৈদুর বাচ্চা, বৈদ্য আমি নাটক করছি? আমি একটু প্রথমে এইছি, একটু যদি ওর সাথে একটু রোমান্টিক মুডে না আসে, শালা সব করতে ভালো লাগবে লাইবে শালা। উফ, কি রে, অত যদি তোর কষ্ট হয়েছে তাহলে পয়সা ফেলবে, আমি সব করবো না, পয়সা দে। মন খারাপ করে বসে থাকো না, আমি আছি, তত টেনশন নাই তো, শুরু করে দেবো। একটু হাসো না, একটু হাসো শোনা। এইভাবে যদি মন খারাপ হয়ে থাকে না, মন সরে না, একটু হাসো না প্লিজ। হাসো হাসো হাসো, এরকম রোমান্টিক কাজে রোমান্টিক মুড নাই লেলে ভালো লাগে না, হাসো না প্লিজ। শুনুন, আমি হাসতে পারবো না, আপনি যা ইচ্ছা তাই করেন আমার সাথে, আমি নিচেতে শুচ্ছি। আসুন, আবার হা করে তাকিয়েছেন কেন? আসুন। যাই যাই যাই, সাও সাও। রূপা, উঠো শোনা বউ, উঠো উঠো। তুমি এখনো বাড়ি যাওনি? না, আমি বাড়ি যাইনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। উঠো বউ, উঠো, এরকম কুজি হয়ে গেল কেন বউ? আমি গো খাতা গুলো টাউন এখন থেকে চাপতে চাপতে করলো। উঠো বউ, উঠো উঠো উঠো। আস্তে আস্তে হেঁটে চলো বউ, তক্তার উপরে চলো। আমি চাবি ধরে বসিয়ে দেবো না, তুমি নিজে বসতে পারবা বউ? আমি বসতে পারবো। বেশ, তাইলে উঠে বসো বউ। কি হইলো বউ, ঝোঁক সামালতে পারছো না, বসে থাকতে পারছো না? আমাকে একটু আস্তে করে শুয়ে দাও। রূপা, পেটে লাগছে বউ? না গো না, আমার পেটে লাগেনি। কান কি ছিলি, মা নাকি এমএলএ সাহেব নাই জোরে জোরে কি করছিলে না? হ্যাঁ বউ, কেঁদো না শোনা বউ, আমার কেঁদো না। আমি কত বলছি গো, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, শুনছি না, সে জোর 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 তেমন হয়ে দিচ্ছে। খান কি ছেলে যে গেলাম, মা আমাকে জারদ সন্তান যে, সেই জন্য তোমার সাথে এরকম করলে। তুমি কান্না করো না, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও, নাহলে ছোট টেবিল আবার তোমাকে গালাগালি দিবে, তুমি বাড়ি যাও। তুমি এইভাবে আমাকে সারাটা জীবন আদর করো আর ভালোবেসো, আর কিছুই চাই না তোমার কাছে। হ্যাঁ বউ, আমি সারা জীবন তোমাকে এইভাবে ভালোবাসবো বউ, সারা জীবন তোমাকে ভালোবাসবো। বেশ ঠিক আছে, তুমি বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল, তুমি বাড়ি যাও। বেশ, তাহলে তুমি ঘুমাও। হ্যাঁ বউ, আমি আসছি। হ্যাঁ, এসো। ওকে আমি বলেছি যে সন্ধ্যে 7টা বাজলে বাড়ি চলে আসবে। কটা বাজলো? রাত 8:30 9টা বাজতে চললে, এখনো বাড়ি আসার কোনো নাম নাই। ফিদা কুকুর বেটাকে কি ঝোঁক নাই? আসুক মাং মুখো কাদা কুকুর বেটা, ফিদা কুকুর বেটা সেই মাগির কাছে এখনো পড়ে আছে, কাদা কুকুর বেটা।
এত অপমান করা থেকে আমাকে ভাতের সাথে বীজ দিয়ে মেরে দেখে না। মারবো তো তোকে বটাই রে, তোকে দব দি মারবো আমি, খাদা কুকুর বেটা। মাংবো কাদা কুকুর বেটা, ওই ঢেমুনের কাছে গেলে এই বাড়ি আসার নামই করে না। সব সময় গাল দিছিস কেন আমার আমদা করে? সব সময় গাল দিছিস, গাল দিতে পারতা তুই সব বাড়ি আসার কথা যে সন্ধ্যে 7টায়, এই যে রাত 8:30 মাইলু, তুই লিখে আমি জেগে বসে থাকবো নাকি সারা রাত? হায় রে ভোরে তুই আমার। ও ভগবান, সত্যি তোমারও চোখ নাই গো। এমন একটা মেয়েকে আমি নিজের ভুলের কারণে বিয়ে করলাম, প্রতিনিয়ত সে উস্কাটি পুড়ি আমার কপালে খালি ছেঁকা দেয় গো ভগবান। তুমি কি দেখতে পাও না নাকি তুমি এখনো অন্ধ হয়ে বসে আছো গো ভগবান? এই মান কপালে চূড়া, ভাত খাগা, বেশি নাটক মারাই না। ভাত আর গলা দিয়ে নামবে আর নামবে না রে। রান্না করে ভাত তরকারি ঢাকা আছে, খাইলে গুটি চুপ করে শুই পড়ো গুটি কথা। রাত কীর্তন করি না জানো? আমি রাত কীর্তন করছি? হ্যাঁ তা কে কইছি? তুমি তো কইছো। তোর মুখে তুমি বলা শোভা পায় না, তুই তুকারি কর। আমাকে গাল দে, আমাকে গাল দে। আমি তো তোর ভাত লয় রে, আমাকে গাল দে, তুই তুকারি কর। আমাকে বল হারামি বৈদ্য, হ্যাঁ যেমন তাই বল, তুই তুকারি কর আমাকে। তুমি বললে আমার খুব কষ্ট হবে, তুই তুকারি কর আমাকে। গাল দাও শোনাবো, আমাকে গাল দাও। আমাকে যা মন তাই বলে গাল দাও। তুমি যা দুঃখ কষ্ট আমার জীবনে আমাকে দিয়েছো, এই দুঃখ কষ্ট আমার জীবন থেকে আমার কাছে পানি হয়ে গেছে। তুমি যত দুঃখ কষ্ট আমাকে দেওয়া দাও, আর আমার কোনো আফসোস নাই। আমি ভেবে লিয়েছি ও আমার পুরা কপাল, পুরা ভাগ্য। আমার ভাগ্যের সাথে এরকম ঘটবে, আর সেটা পর ব্যক্তি কেউ করবে না, সেটা আমার ঘরের বড়াই আমার সাথে করবে। তা তুমি আমাকে গাল দাও, তুমি আমাকে গাল দাও। গাল দে আজ রাতে ভাত তরকারি খাবো না, গাল দে। এইখানে আমি বলা বসলাম, তুমি তোমার ইচ্ছা মতো গাল দাও, কোনো অসুবিধা নেই, গাল দাও। কি গো এরকম করছো কেন? তুমি ভাত খাবো না? আরে আমি ভাত খাবো না, তুই গাল দে আমাকে। গাল দেবো, গাল দে, নাহলে আমার ভালো লাগে না, তুই গাল দে আমাকে। লে শুরু কর। আর ভালো লাগে না, গাল দে। লে শোনাবো বল। বৈদ্য মামি এখান থেকে সরে যা রে, ভাত খাগা রে। লে বল দাও, এই গালটা দাও। বউ শোনাবো, গাল দে রে, নাইলে আমি এই রাতের বেলায় গিয়ে কিন্তু গলায় দড়ি দেবো, বিষ খাবো নাইলে। লে গাল দেবো, গাল দে। গাল দেবো, গাল দাও, শোনাবো, গাল দাও প্লিজ। এমন করছি কেন? ওই ছুরি মনে হয় কিছু খাইয়ে দিয়েছে গো, এই জন্য এর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। উড়ি বাপ রে বাপ। বউ সহ্য করবি কে রে? সত্যি ওই জন্য বলে মেয়ে ছিলি রে বড়া। একটা কথা বলবো বউ, কিছু মনে করো না জানো? তোমার বাপ আমার মন বুঝি সে বিভিন্ন রকমের নেশা করতো, সেই জন্য তুমি এত বৈদ্য হারামি মেয়ে। খবরদার কাদা কুকুর বেটা, আমার বাবার নামে একটা উল্টো পাল্টা কথা বলি তুই ছাতিতে লাত মারবো। আয় বোন আয়। আমি তো বসে আছি রে বোন, আয় না। ছাতিতে লাত মার, ছাতিতে মুগুর মার, ছাতিতে গরম পানি ঢেলে দে, মাথায় লাত মার, কান চাওয়ালে লাত মার, চোখে লাত মার, যা মারবি মার না। আয় না বোন, আয় বো, আয় মার। ও আমি মনে হয় আগের জন্মে একটা অনেক বড় পাপ করেছিলাম, তাই এই জন্মে সেই সাজা আমাকে ভোগ করতে হয়েছে। তোমাকে চিল্লি ছেড়েছে নাকি মরবা, নাকি দুনিয়া থেকে যাবা তুমি? মরবো, আমি মরবো, তোমাকে মেরে দে। আমার আর ভালো লাগে না, তোমাকে মেরে দে। কেন? আয় রে আয়। এক সময় ইচ্ছা তো আমার করছি রে, যে তোকে আমি কিরে গুষ্টির গুদ মেরে তোকে জবাই করে পিস করে তোকে কুকুরকে খাওয়াইলেও আমার মনে শান্তি মিলবে না। জেলের ভাত খেতে পারবি তো? জেল তো এর থেকেও ভালো হবে আমার মন বলছে, সেখানে তো আমাকে কেউ জ্বালাবে না। তোকে যদি আমি মেরে দিই, আমি যদি জেলে চলে যাই, তাহলে আমি একটু আরামে থাকবো। কিন্তু তোকে যে আমি মারতে পারবো না রে, আমার মধ্যে মনে সত্য বিবেক আছে। মানুষ হয়ে মানুষকে মেরে দেওয়ার মতো গুনাহগারি আর পাপী কাজ আর দুনিয়ায় দুটো নাই। আমি সবার শেষে আল্লাহকে কি জবাব দেবো? মন করছি কেন বলো তো? ভাতটা খাইলে কিছু সব আমার মাথা গরম করি না। হ্যাঁ, আমার মনে দুঃখ কষ্ট বুঝলি না, তবুও নরমাল হলি না। তো তোর কাছে আমি কাকুতি মিনতি করলাম। তুই খান কি মাগিকে আমি অভিশাপ করছি? তুই বুড়ো বয়সে তোকে দেখবি পাড়ার কুকুরে, বাঁদরে, শিয়ালে, হুনুদের টিকটিকিতে যে পারবি সেই তোকে দেখবি পক করে ভরবি। তোকে আমি অভিশাপ দিলাম, দেখে নিবি। তোর মতো বইয়ের কাছে হাতে লতে প্রমাণ পেয়ে গেলাম, শুধু মুখে বললেই ভালোবাসা হয় না। কি আমার ভালোবাসার পুরুষ রে, কেমন ভালোবাসতে পারবি না পারবি সেও আমার জানা হয়ে গেছে। হ্যাঁ সেটা তো বুঝেই লিজি, তুই দেখেছিস যে বাড়ি ঘরটাতে এই মামেগুকে বিয়ে করে আমি পেয়েছি। এই ফাঁকা কুকুর যদি আমাকে ছেড়েও চলে যায়, এ যদি মরেও যায়, এই বাড়িতেই থাকবো আমি আরামাইজ করে 4-5টা করে লোক ঢোকাবার করবো। তুই তো ভেবেই লিজিস, কর যা মন যাবে কর। মাথার উপরে ভগবান আছে, ঠিক একদিন বিচার করিয়ে দেবে তোর। যে নাঙের জন্য ভাতারের উপরে জ্বালা যন্ত্রণা করা কত বড় একটা পাপের কাজ। বুঝবি একটু সময় দে, একটু ধৈর্য রাখ, বুঝবি। সত্যি বড় ভাইজান, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে? পেঁচা তৈরি করতে গিয়ে হনুমান কই দিয়ে দেবে। ইকিরে বোকাচোদা, আমি পেঁচা? পেঁচা লয়টা কি? আপনি পেঁচাদের কাজই তো রাতে যে ইখানে ঘুঘু মারা। বাল কপালি ছিল, সব পেঁচা বলি না বানা। মজা মেরে লল্লো ভিমিলো বেগুন ঝুলানি উ উ উ উ। এলে বড় ভাই, আজকে ফুটুর বউকে প্রথম একটা দিয়ে চলে এলা। হ্যাঁ হেসিছে। ও মন করি না বে, শালারা খুব খিট গেলি তো। ও বড় ভাই, আরাম হইলো। শালা এই বোকাচোদা আমার গানে মারাইছে। ও পুলিশ হয়ে ভরে দিছে রে। বোকাচোদারা ও মন করিস কেন? একটু সিরিয়াস মুডে আয় না। আরাম হইলো। এই শালা খুব ফচকি শালা। এই রাত হয়ে গেছে, আমি বাড়ি চললাম, তোরা শুই পড়। হ্যাঁ আবার যাবা লাগে? আবে বোকাচোদা, একদিনে কতবার করবে? বাবার কাল যাবো বে। বেশ ঠিক আছে, বেশ তাহলে তোরা শুই পড়, আমি বাড়ি চললাম। হ্যাঁ বেশ যান।
শালা এনে একদিন অনাহারে ছিল বে বড় ভাই বল। হ্যাঁ প্রায় 3-4 বছর কিছু করেনি, সব জাম ছাড়িয়ে দিয়েছে রে। দেখ দেখ মারা আহারে, ও তো মানুষ বল, ওরা তো করতে ইচ্ছা হয়। হ্যাঁ তা তো বটেই। বে কেলাচোদা, কি বে বল? মাল ফাল খাবি লিগে? রাত হয়ে গেছে, জটায় কাউন্টার খোলা থাকবে কোন? খোলা থাকবে, বাড়ি থেকে তুলে এসে মাল দেবো বে। যা একটা তাড়াতাড়ি চলে যা, দেখে শুয়ে পড়বো যা। বেশ ঠিক আছে, আমি আনছি দাঁড়া।